আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য মশা তাড়ানোর ঘরোয়া টোটকা নিয়ে এসেছি। লেবু আর লবঙ্গ দিয়ে এই টোটকা বানালে মশা খুব সহজেই দূর হয়ে যায়। লেবু এবং লবঙ্গের গন্ধ মানুষ সহ্য করতে পারলেও মশা খুব বেশি সহ্য করতে পারে না। শীতকাল তো এসেই পড়েছে, ঠান্ডার সাথে মশার উপদ্রবও বৃদ্ধি পেয়েছে। মশার উপদ্রব এত বেশি বৃদ্ধি পেয়েছে যে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। কয়েলে কেমিক্যাল থাকার কারণে এটি আমাদের জন্য ক্ষতিকারক, কিন্তু এই ঘরোয়া টোটকায় কোনো ক্ষতির আশঙ্কা থাকে না। তাই আমি মশা তাড়ানোর জন্য 2টা লেবু এবং কয়েকটা লবঙ্গ নিয়েছি। লেবু দুটোকে 2 টুকরো করে কেটে লবঙ্গগুলো বসিয়ে দিচ্ছি। এটা ঘরের যে কোনো কোণায় রাখতে পারবেন। ঘরের যে কোণায় বেশি মশার উপদ্রব সেই জায়গায় রাখলে এটার গন্ধে মশা টিকতে পারে না। তবে এটা ততক্ষণ পর্যন্ত কার্যকরী হবে যতক্ষণ পর্যন্ত লেবুটা শুকিয়ে না যায়। লেবু নষ্ট হয়ে গেলে ফেলে দিতে হবে। এছাড়াও আরও কিছু ঘরোয়া টোটকা আছে মশা তাড়ানোর জন্য। মশা তাড়ানোর জন্য নিম পাতা এবং কর্পূর বেশ ভালো কাজ করে। আপনারা কর্পূর যে কোনো দোকানে পেয়ে যাবেন। কর্পূর কিনে নিয়ে এসে একটা বাটিতে পানি সহ কর্পূর যদি ভিজিয়ে যেখানে মশার উপদ্রব অনেক বেশি সেখানে রাখা যায়, তাহলে মশা দূর হয়ে যায়। কর্পূরের গন্ধ মানুষের খুব ভালো লাগলেও মশা এই গন্ধ সহ্য করতে পারে না। বাকি রইল নিম পাতা। নিম পাতার গুণাগুণ সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি। এই নিম পাতাও কিন্তু মশা তাড়ানোর জন্য বেশ উপকারী। নিম পাতা নিয়ে এসে ভালোভাবে ধুয়ে একটা বাটিতে পানির সাথে নিম পাতা যদি ভিজিয়ে যেখানে মশার উপদ্রব অনেক বেশি বা ঘরের যে কোনো কর্নারে রেখে দেওয়া যায়, তাহলেও মশা মোটামুটিভাবে ঘর থেকে চলে যাবে। আমি মোটামুটি 2টা পদ্ধতি ব্যবহার করছি মশা তাড়ানোর জন্য। শীত আসায় মশার উপদ্রব বেশ বেড়েছে। আপনারা যারা ঘরোয়া টোটকা পছন্দ করেন তারা এই 3টি উপকরণ ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনারা উপকার পাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।